মধ্যে থাকতে গেলে কিছু কায়দা অবলম্বন করতে হবে। কি কায়দা? জীবন কি একটা নদীর মতন বয়ে চলে যাওয়া, নদীর মতন তীব্র বেগে বয়ে চলেছে। সেই নদীতে যদি নৌকাকে রাখতে হয় কি করি আমরা? পাড়ে একটি গাছের সাথে বেঁধে দিই। এই যে বেঁধে দিই, তখন নৌকা কি করবে? দুলবে, নাচবে, কিন্তু বিচ্ছিন্ন হবে না। এই যে নৌকা দুলছে, নাচছে, বিচ্ছিন্ন হচ্ছে না, এই বাঁধাটা আছে বলে, দড়ি দিয়ে দড়ির বাঁধাটা ঠিক থাকে বলেই নৌকা এরকম করে। এই বন্ধনটাই হচ্ছে আসল, এই বন্ধনকেই বলা চলে দীক্ষা। এই যে দীক্ষা, কেন নিই আমরা দীক্ষা? সেটা তো একটা প্রশ্ন। একটি দলছুট, পালছুট গরু জঙ্গলের ধারে ঘাস খেতে খেতে রয়ে গেল, সবাই চলে গেল তার মালিকের সাথে। ওই গরুটা রয়ে গেল, সূর্যাস্ত হয়ে গেছে। সূর্যাস্তের সময় তার খেয়াল নেই যে সূর্যাস্ত হয়ে গেছে। বাঘ বেরিয়েছে শিকারে, গরুটাকে দেখেই করলো তাড়া। পেছনে দৌড়াতে গিয়ে গরুটা তখন বুঝলো বাঘ তাড়া করেছে, দৌড়ে পালাতে গিয়ে পড়লো কাদায়, পাকে আটকে। বাঘ দিল এক লাফ, সেও পড়লো পাকে আটকে। দুটো জানোয়ার করে হ্যাঁচড় প্যাঁচড়, কেউ কাউকে ছাড়াতে পারে না। না গরু পালিয়ে বাঁচতে পারে, না বাঘ ওকে ধরে খেতে পারে। শেষে বাঘ বলছে, দাঁড়া, এই বাঘ শুকাচ্ছে, শুকালেই তোকে আগে খাবো। গরু তখন হাসছে, বলে, তুই বেটা আমাকে কি খাবি রে? আমার কান খাড়া আছে, ঘন্টার আওয়াজ পাচ্ছি, শঙ্খের আওয়াজ পাচ্ছি, তিন পেটাচ্ছে।